হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে সকালটা কিন্তু খুব স্পেশাল, খুব সুন্দর। তার কারণ আশা করছি তোমরা জানো, সেটা হচ্ছে গতকাল ভারত বিশ্ব ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ছিল, আর গতকাল দেখেছো চ্যাম্পিয়ন হয়ে গেছে ইন্ডিয়া। আর মানে দারুণ একটা অনুভূতি, বিশ্ব চ্যাম্পিয়ন ভারত পরপর দুবার বিশ্ব রেকর্ড করলো। আজ পর্যন্ত কেউ পরপর দুবার টি-20 ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়নি, ডিফেন্ড করতে পারেনি। তো দারুণ। তোমরা নিশ্চয়ই খেলা দেখেছো, কীরকম লেগেছে অবশ্যই এক্সপিরিয়েন্সটা শেয়ার করো কমেন্ট সেকশানে। আমার তো মানে দারুণ, মানে আমি উঠিনি যে মানে একদম ফ্রম স্টার্ট টু এন্ড প্রাইজ দেওয়া সব কিছু শেষ করে তারপর উঠেছি। মানে সত্যি কী বলবো, দারুণ একটা ব্যাপার। তো দারুণ একটা ব্যাপারের সাথে সাথে দারুণ একটা ভিডিও আজকে হতে চলেছে। সেটা হচ্ছে, এত থাম্বনেল টাইটেল দেখে নিয়েছে, সেটা হচ্ছে বেলি জুই। বেলি জুই নিয়ে প্রচুর 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 ঝুড়ি ঝুড়ি প্রশ্ন আসছে। আর আমি মুশকিল আশা নেই সেই সব প্রশ্ন উত্তর দিইনি, কারণ এত বেশি প্রশ্ন বেলি জুই নিয়ে এসছে। তো আমি মনে করলাম যে মুশকিল আশায় না বলে একটা ডেডিকেটলি ভিডিও করি। বেলি জুই নিয়ে অলরেডি আমরা কাজ শুরু করেছি শীতের পরে, যখন তোমাদের আমি কাটিং করতে বলেছিলাম। যারা করেছিলে তারা লাভ পেয়েছো, যারা করোনি সেই সময় কাটিং, তো তোমাদের বলেছিলাম বেলিজুই গাছের গাছগুলোকে কাটিং করে দিতে। আর যদি সেটা করে থাকো তাহলে ইতিমধ্যে তোমাদের কাছে কিন্তু নতুন পাতা গজিয়ে গেছে, ঠিক আছে? তাই তো এবার চলো আজকে আমরা দেখে নেবো বেলিজুই গাছে এখন কী পরিচর্যা করতে হবে, কি করলে গাছে প্রচুর ফুল আসবে। অলরেডি প্রচুর বন্ধুদের গাছে ফুল ফোটা শুরু হয়ে গেছে। আমি যেমনটা বলেছিলাম যে একদম গরমের স্টার্টিং থেকে ফুল তোমরা পাবে, সেরকম কিন্তু প্রচুর বন্ধুদের ফুল ফুটছে। তো বাকি বন্ধুরা কি পিছিয়ে থাকবে? না, একদম পিছিয়ে থাকবে না। চলো এবার দেখে নিই বেলিজুই গাছে এই সময় দাঁড়িয়ে কি পরিচর্যা করলে আসবে প্রচুর প্রচুর ফুল। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি আমার বেলিজুই গাছের সেকশানে চলে এসেছি। আর তোমরা জানো বেলিজুই গাছ আমার আর আমার মার খুব প্রিয়। আমার কাছে একাধিক বেলিজুই গাছের কিন্তু টব আছে। এই গাছগুলো যেগুলো দেখছো এইগুলো কিন্তু আমি শীত মানে মধ্য গগনে যখন ছিল সেই সময় প্রুনিং করেছিলাম। তারপর দেখতে পাচ্ছ নতুন নতুন কি সুন্দর পাতা বেরিয়েছে, বোঝা গেছে? এবার তোমরা যারা এখনও অবধি বেলিজুই গাছে কাটিং করে উঠতে পারোনি, অবশ্যই এইটা কিন্তু মানে করতেই হবে, এর কোনো অল্টারনেটিভ নেই। বেলিজুই গাছে যত সুন্দর কাটিং তোমরা করবে গাছে তত সুন্দর গ্রোথ আসবে, আর যত সুন্দর নতুন গ্রোথ আসবে তত সুন্দর কিন্তু তোমরা ফুল পাবে, বোঝা গেছে? এই গাছটা হচ্ছে আমার সবথেকে পুরনো, মানে আমার সবথেকে পুরনো এটা জুঁই ফুলের গাছ, ঠিক আছে? মানে আমি যখন বাগান শুরু করি তার আগের থেকে এই গাছটা আমার বাড়িতে আছে। তাহলে বুঝতে পারছো তো কত পুরনো। তখন থেকে কিন্তু এই গাছটাকে মেনটেন করে যাচ্ছি। এর মানে গোড়াটা দেখলে বুঝতে পারবে কত পুরনো। তো এই গাছ থেকে কিন্তু অনেক চারা বানিয়েছি, বন্ধুদের দিয়েছি, ঠিক আছে? এখানেও মনে একটা চারা ওরা আছে, কোনো একটা হবে। তো কাটিং করা হয়ে গেছে, এবার মানে সময় আসবে কিন্তু রিপোর্টিং। দেখো আমি সবসময় মনে করি যে প্রতি বছর রিপোর্টিং করার কোনো মানে হয় না। মানে কিছু কিছু গাছের ব্যতিক্রম আছে যাদের রিপোর্টিং করতে হবে, কিন্তু বেলিজুই গাছকে প্রতি বছর রিপোর্টিং করার কোনো প্রয়োজন নেই। কিন্তু তোমাদের গাছের অবস্থা যদি এইরকম হয়, দেখতে পাচ্ছ আমার গাছটা কী হয়েছে, ওপর থেকে শিকড় দেখো কীরকম উঠে এসছে। মানে এটা টোটালি রুট বাউন্ড। এই যে গাছটা এরকম রুট বাউন্ড হয়েছে বলে এই গাছে দেখো বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, দেখছো? ঠিক আছে, একই পরিচর্যা কিন্তু হয়েছে, এই গাছে একই পরিচর্যা, এই গাছে একই পরিচর্যা, এটা সব গাছে একই পরিচর্যা, কিন্তু দেখো এই গাছে এত বেশি রুট বাউন্ড হয়ে গেছে বলে ওর কিন্তু সমস্যা হচ্ছে। যার ফলে দেখো গাছে পাতায় বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, ফাঙ্গাসের একটা হালকা ছাপ আছে, ক্লোরোসিস আছে, অনেক কিছু আছে। তো আমাকে এই রকম গাছ যদি তোমাদের থাকে, যেই গাছে এইরকম রুট বাউন্ড হয়েছে, এই গাছটা দেখো এই বছর রিপোর্টিং না করলেও চলবে। অত রুট বাউন্ড কিন্তু এটা হয়নি, কারণ গত বছর এই গাছে রিপোর্টিং করা হয়েছে। সেম এই গাছটা রিপোর্টিং না করলেও চলবে, কিন্তু আমাকে এই গাছটা ইমিডিয়েটলি
রিপোর্টিং করতে হবে। রিপোর্টিং যদি না করেই গাছে কিন্তু গ্রোথ ভালো আসবে না। তো কাটিং করার পরে সবথেকে বড় কাজ তোমাদের সেটা হচ্ছে গাছের রিপোর্টিং। কোন গাছগুলো রিপোর্টিং করতে হবে সেটা কিন্তু তোমাদের বুঝতে হবে। আমি আরও একবার বলবো, সব গাছ রিপোর্টিং করার প্রয়োজন নেই। যেই গাছ ধরো আগের বছর রিপোর্টিং করেছো, সেরকমভাবে রুট বাউন্ড হয়নি, করার দরকার নেই। কিন্তু এইরকমভাবে যে রুট বাউন্ড হয়ে যায়, এইরকমভাবে ওপরে যে রুটসগুলো চলে আসে, তোমাদের কিন্তু অবশ্যই রিপোর্টিংটা করতে হবে, মানে মাস্ট, ইউ হ্যাভ টু। বোঝা গেছে? এই তো হলো গাছের রিপোর্টিংয়ের গল্প। রিপোর্টিং করে আমি দেখাচ্ছি না, যেমনটা সবসময় বলি, একই জিনিস বারবার দেখানোর কোনো মানে হয় না, ঠিক আছে? তোমরা জানো রিপোর্টিং কী করে করতে হয়, আর না জানো আমার জবা গাছের ভিডিওটা দেখে নাও। সেম জবা, বেলি, জুঁই, টগর সব গাছের রিপোর্টিং সেম, আলাদা আলাদা করে দেখানোর কোনো দরকার আমি মনে হয় মানে কোনো প্রয়োজন মনে করি না, ঠিক আছে? তো এইটা অবশ্যই করে নেবে। আর যেটা আমি সবসময় বলি যে গাছে যেন কোনো শুকনো ডাল, মরা ডাল না থাকে। দেখো আমার গাছেও কিন্তু আছে, ঠিক আছে? গাছটা একটা ভালো মতো মানে ম্যানিকিওর পেডিকিওর করা দরকার, মানে এই গাছটা এত বেশি সমস্যা আছে, এটা খুব তাড়াতাড়ি করব। তো রিপোর্টিং করে ফেললে, রিপোর্টিংয়ে মাটি যেটা হবে সেটা অলরেডি চ্যানেলে ভিডিও দিয়ে দিয়েছি। গরমের আমার মাটি, সেই মাটি বানাও। যদি কারো কাছে বানানো না থাকে তাহলে তোমরা মাটি, বালি, ভার্মি কম্পোস্ট তার সাথে মিক্স খাবার মিশিয়ে মাটিটা তৈরি করে ফেলতে পারো। কারো কাছে মিক্স খাবার না থাকে তাহলে এখন মিক্স খাবার দেওয়ার দরকার নেই। মাটি, বালি, ভার্মি কম্পোস্ট আর তার সাথে অল্প নিমখল দিয়ে তোমরা গাছটা কিন্তু বসাতে পারো। বোঝা গেছে? এরপর দেখো তোমাদের গাছ কাটিং হয়ে গেছে, রিপোর্টিং হয়ে গেছে, শিকড় কেটে বসিয়ে দিচ্ছে। এরপর কি, যখন তোমাদের এই সব কাজগুলো হয়ে যাবে, রিপোর্টিং করার পর অন্তত 15 থেকে 20 দিন হয়ে যাবে, তখন গিয়ে আমরা খাবার দেব। কি খাবার দেব না, পাতলা করে সর্ষের খোলের জল। সর্ষের খোলের জল বেলিজুঁই গাছের জন্য অমৃত সম, মানে একদম দারুণ, ওরা পছন্দ করে। তো সেই সর্ষের খোলের জল কিন্তু আমরা এই সমস্ত বেলিজুঁই গাছে দেওয়া শুরু করব রিপোর্টিং করার 20 দিন পর, ঠিক আছে? যদি তোমরা রিপোর্টিং না করো, কাটিং করার পর যখন সুন্দর ফলিয়েজ বেরোবে, সুন্দর গ্রোথ আসবে, তার 15-20 দিন পর আমরা কিন্তু লিকুইড খাবার শুরু করব। সবসময় যেটা বলি যে মিক্স খাবার 30 থেকে 45 দিনে একবার দিলে এনাফ। এটা বলে মানে আমি ক্লান্ত, কিন্তু তাও তোমরা গন্ডগোল করো। আর তোমরা গন্ডগোল করলে আমি আবার বলবো, যতই আমার ক্লান্তি হোক আমি আবার বলবো, যতদিন না তোমরা ঠিক না করছো। তো মাসে একবার মিক্স খাবার দাও, বা 45 দিনে একবার দাও, এনাফ। আর দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু সর্ষের খোলের জল প্রতি সপ্তাহে কিন্তু দিয়ে যাবে। তোমরা বাদাম খোলের জলও দিতে পারো, বা তোমরা দিতে পারো সবজি পচা তরল সার, যার ওপর একটা ভিডিও খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে। তো এই তো হয়ে গেল টোটাল গল্প খাবার দাবার। এর সাথে কি, এর সাথে এক্সট্রা যেটা আমি দিতে বলবো, যেটা স্প্রে করতে বলবো, সেটা হচ্ছে এনপিকে। সব থেকে বেস্ট হবে তোমরা যদি 13-0-45 স্প্রে করো প্রতি 10 দিনে একবার করে, 1 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করো। অনেকে আমাকে জিজ্ঞেস করে অনির্বাণ কখন স্প্রে করবো, সকালে বিকেলে কখন? আমি আগেও বলেছি, আবার বলছি, সবসময় মানে আমরা স্কুলে যেইগুলো পড়াশোনা করেছি ওটা মাথায় রাখবে। গাছ খাবার কখন তৈরি করে, দিনের বেলা সূর্যের আলো যখন থাকবে। ঠিক সেরকমই এনপিকে আমরা দিনের বেলা সূর্যের আলো যখন থাকবে তখন গিয়ে স্প্রে করব। 13-0-45 সব থেকে বেস্ট। যদি তোমার কাছে না থাকে তোমরা 20-20-20 বা 00-50 স্প্রে করতে পারো। বোঝা গেছে? যদি কারোর কাছে 20-20-20 00-50 দুটোই আছে, তাহলে তোমরা অল্টারনেটিভ করে ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করতে পারো। তাহলেই দেখবে তোমাদের গাছে গ্রোথ কত সুন্দর হবে, কত সুন্দর ফলিয়েজটা আরও বাড়বে, প্লাস গাছে কিন্তু প্রচুর ফুল আসবে। আমার কিন্তু অলরেডি গাছে দেখো কুড়ি আসা শুরু হয়ে গেছে। এই গাছটাতে প্রচুর কুড়ি আসছে। এখন আমি কিচ্ছু করিনি, এই গাছে কোনো খাবার দিইনি, মানে শুধু ওই রিপোর্টিং করার সময় মাটিতে যা খাবার আছে ওই খাবার, আর কিচ্ছু করিনি। তাতেই এই রকম অবস্থা, ফুল কুড়ি আসছে মানে ভর্তি। ওপর থেকে যদি দেখাই তোমাদের, ওপর থেকে নিচে অবধি কুড়ি এসে গেছে। বোঝা গেছে? আর যেটা বলি সবসময়, অনুখাদ্য
শোকেসে সাজিয়ে রাখার জিনিস না, অনুখাদ্য গাছে প্রয়োগ করতে হবে, না করলে অনুখাদ্যটা তো মানে নষ্ট হবে, তোমরা গাছটাও পেলো না, বোঝা গেছে? তো এই জিনিসগুলো টাইম টু টাইম করো, তাহলেই কিন্তু তোমাদের গাছ সুন্দর হবে। প্রচুর বন্ধুরা চাইছো আমি একটা রুটিন বানিয়ে দিই, কবে কখন কি তোমাদের দিতে হবে, খুব তাড়াতাড়ি ভিডিওটা আসবে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? তো বেলিজুই গাছ যাদের বাড়িতে আছে, আজকে যে কথাগুলো বললাম এক্ষুনি পরিচর্যা শুরু করে দাও, ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু হয়ে উঠবে আরও সুন্দর। যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি নিশ্চয়ই তার উত্তর দিয়ে দেবো। তো বন্ধুরা, এই ছিল বেলিজুই গাছের টোটাল ভিডিও, মানে যাবতীয় পরিচর্যা তোমাদের সামনে সহজ করে বলে দিলাম যাতে তোমাদের কোনো রকমের অসুবিধা না হতে হয়। আর যেই যেই পয়েন্টগুলো বললাম একটুখানি মাথায় রেখো। আর একটা কথা বলবো, বেলিজুই গাছের একটা স্পেশাল খাবার, সেটা কিছুদিন পর তোমাদের দেখাবো, যেটা দিলে গাছে ফুলের সংখ্যা আরও বাড়বে। কিন্তু তার আগে আজকে যেই পরিচর্যাগুলো তোমাদের দেখালাম সেগুলো মন দিয়ে করো, যাতে তোমাদের গাছের গ্রোথ ওভারঅল স্ট্রাকচার সুন্দর হয়। একটা গাছকে দেখতে যত সুন্দর হবে, গাছের গ্রোথ যত কম্প্যাক্ট হবে, তত কিন্তু গাছে ভর্তি ভর্তি ফুল আসবে। এটাই ন্যাচারাল, ঠিক আছে? এর জন্য আলাদা কিছু করতে লাগে না। যত সুন্দর করে একটা গাছকে ছোটো থেকে গড়ে তুলবে, ততই কিন্তু ও দিনের শেষে তোমাদের প্রচুর আনন্দ দিয়ে যাবে, ঠিক আছে? এরপরও তোমাদের যদি বেলিজুই গাছ বা যে কোনো গাছ নিয়ে কোনো রকমের সমস্যা হয়, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না, আমি তোমাদের সব কমেন্টে উত্তর দেবো, যেমনটা তোমাদের দিয়ে থাকি। আর আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও। কালকে ঠিক সকাল 11টায় অনিমা আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে। 3 দিন সবাই ভালো থেকো আর সুযোগ থেকো, ততক্ষণের জন্য বাই বাই।